শান্তি মতো যে বেড়াতে যাব তার কোনো স্কোপ নাই। বেড়াতে যেয়ে কি কেউ রান্না করে খেয়ে যায় বলেন? নিজে নিজে রান্না করে তারপর খাওয়া দাওয়া করে রাতের ডিনারটা করে ননদের বাসা যাওয়া লাগছে। এ কেমন ননদ বলেন তো? সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? এই তো মেয়েকে ফ্রেশ করিয়ে দিলাম, গোসল করিয়ে নিজে ফ্রেশ হয়ে ওকে এখন চুল আছড়িয়ে দিচ্ছি। তো এদিকে আলিশবাকে ফ্রেশ করিয়ে সোজা চলে আসলাম আমি কিচেনে। তো কিচেনে এসে তরকারিগুলা যা যা রান্না করবে সুন্দরভাবে কেটে কুটে নিয়েছি। পেঁয়াজ, আলু, বেগুন, কাঁচামরিচ, আর এদিকে আজকে আমি শুটকি দিয়ে বেগুন আলু দিয়ে রান্না করব। তো শুটকিটাকে সুন্দরভাবে ধুয়ে নিলাম, আর এদিকে বেগুন আলুগুলোকে সুন্দরভাবে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। আর শুটকি রান্নাটা আমি ফার্স্ট টাইম আমি ট্রাই করব আর কি। আর এদিকে এই তো আমার ধোয়া পাকলা কাটাকুটি শেষ। তো এদিকে একটু ভিডিও করে নিলাম। এদিকে হচ্ছে রান্নাবান্না করার জন্য সব কিছু রেডি করে রেখেছি। আর হচ্ছে ঘরটাকে সুন্দরভাবে ক্লিন করে নিলাম। এই টপটাকে আমি ভালোভাবে ক্লিন করে নিলাম। আর রান্না করার আগে এগুলো যদি সব কিছু গুছিয়ে গেছে নেওয়া যায়, পরে রান্না করতে আর পরে প্যারা হয় না আমার কাছে মনে হয়। আমি সবসময় এইটাই করে থাকি। আর হচ্ছে আমার কাছে মনে হয় এগুলো যদি আগে থেকে গুছিয়ে গেছে নেওয়া যায় আর রান্না করতেও খুবই ভালো লাগে। তো এদিকে আবার আমি শুটকি রান্না করার জন্য কড়াই বসিয়ে দিলাম চুলায়। এখন আমি এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর শুটকি রান্নায় হচ্ছে বেশি করে পেঁয়াজ আর হচ্ছে মশলা না দিলে বেশি একটা ভালো লাগে না। তো এখন মাছগুলোকে সুন্দরভাবে ধুয়ে দিলাম। মাছগুলোর কথা কি বলবো, মাছগুলোতে এত পরিমাণ শুটকিতে ময়লা ছিল, আমি ধুইতে তো প্রায় ক্লান্ত হয়ে গেছি। আর হচ্ছে অনেক ভালোভাবে ধুতে হয় শুটকি। আর আমি ফার্স্ট টাইম শুটকি ট্রাই করছি এভাবে রান্না করবার জন্য। তো এর মধ্যেই তো আদা রসুন বাটা দিয়ে দিলাম। এখন সুন্দরভাবে নাড়াচাড়া করতে থাকবো। এর মধ্যে যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ। আর শুটকি রান্নায় জানি না কার কাছে কেমন লাগে, আমার কাছে বেশি করে ঝাল না দিলে শুটকি রান্না খেতে ভালো লাগে না। এদিকে মাছটাও সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। তো আমার আগে রসুন কুচি দিতে ভুলে গেছিলাম, মশলাটা কষানো হয়ে গেছে। তো এর মধ্যে রসুন কুচি দিছি, ব্যাপার না, পরেও রসুন কুচি দেওয়া যায়, এতে করে আরও ভালো লাগে আমার কাছে মনে হয়। এরপর এদিকে হচ্ছে মাছটাকে ভুনা করার জন্য পেঁয়াজটাকে সুন্দরভাবে ভেজে নিচ্ছি। তো মাছটাকে রান্না করার জন্য এর মধ্যে এখন একটু হালকা পানি, আদা রসুন বাটা দিয়ে দিয়েছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া সুন্দরভাবে দিয়ে ভালোভাবে আমি কষিয়ে নিব। এদিকে এখন আমি হচ্ছে বেগুন রান্নাটা যে শুটকি দিয়ে রান্না করবো, এর মধ্যে এখন বেগুন দিয়ে দিলাম সুন্দরভাবে। এখন একটু বেগুন আলু দিয়ে এখন ভালোভাবে একটু হালকা পানি দিয়ে এখন এর মধ্যে একটু শুটকিটাকে যে রান্না করব একটু মাখা ঝোল করে নেব। এখন আমি আবার এদিকে আজকে ছোট্ট একটা ভুল করে ফেলছি, সেটা হচ্ছে মাছের মধ্যে যে আলু বড় বড় না করে কেটে ছোট ছোট আলু কেটে ফেলেছিলাম ভুলে। এই তো এদিকে আমার মাছ রান্না হয়ে গেছে, আর এদিকে বেগুন রান্নাটাও আমার হয়ে গেছে। তো এখন মাখা ঝোল রেখেছি এর মধ্যে। তো একটু হালকা জিরার গুঁড়ি দিয়ে দিলাম। তো আমার এদিকে রান্নাবান্না শেষ করে এখন চাটাও বসিয়ে দিলাম সন্ধ্যার জন্য। তো আলিশবার পাপাও চলে আসছে। তো এদিকে সন্ধ্যার নাস্তায় কিছু ফ্রুটস, খেজুর এবং বিস্কিট নিয়েছি। তারপর হচ্ছে যেটা বলছিলাম ফার্স্টে, ননদের বাসায় যাব হঠাৎ করে প্ল্যান। তো রাতে ডিনারটা করেই যাওয়া লাগছে, কারণ হচ্ছে যেহেতু রান্নাবান্না করে ফেলেছি, হঠাৎ প্ল্যান। তো তার বাসায় যাওয়ার কথা ছিল মঙ্গলবার দিন, আজকে আসার কথা ছিল, বাট তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমরা রাত্রেই চলে যাব খাবার দাবার সেরে ফেলে, কারণ রাত্রে বেশি একটা জ্যাম থাকে না। আর এরপর দিন আলিশবার পাপারও অফিস আছে, কারণ আমার বাসা হচ্ছে মিরপুর আর আমার ননদের বাসা হচ্ছে বাড্ডা। তো ওইখান থেকে ও অফিস করে এসে আমাকে নিয়ে যাওয়ার ব্যাপারটা একটু অন্যরকম। হ্যাঁ, এরপর হচ্ছে ভাবলাম যে না, রাতের বেলায় চলে যাই, গেলে একদিন আগে গেলে একটু ভালো লাগবে, সবাই একসাথে, ভাই বোনেরা একসাথে হলে অনেক মজা হবে। এই তো আমরা দুজনে চাটা খেয়ে ফেললাম। তাই এরপর রাতে ডিনার করে বেরিয়ে পড়লাম। তো এই তো সেনজিতে উঠে পড়লাম। আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে জানাবেন। আল্লাহ হাফেজ।